আরে কি করছো? এখনো তুমি ঠাকুর জামাই স্ত্রী এবং ওই সংসারের উপর তোমার একটা দায়িত্ব আছে। স্বামী সন্তানের মঙ্গলের জন্য এটুকু পড়ে থাকো। ঠাকুর জামাই, আলতা উৎসবের দিন বাড়িতে যা হলো, তারপর আপনাকে আর বাড়িতে ডাকার মতো সাহস হচ্ছে না, খুব সংকোচ হচ্ছে। আসলে মণি দিদিকে বলে কই যে আপনার সঙ্গে একটু কথা বলাবো, সেটাও সাহস হচ্ছে না। তাই অগত্যা আপনাকেই বলছি ঠাকুর জামাই, মণি দিদির সঙ্গে একবার সামনাসামনি বসে কথা বলা কি সম্ভব? না মানে সামনাসামনি বসে কথা বললে তো অনেক কিছু অনেক সহজ হয়ে যায়, তাই না? আমাদের বিয়ে হয়েছে 15 বছর। এই 15 বছরে আমি মণিকে কম করে 15,000 বার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও আমার কথা বোঝেনি। পরিবারের চাপে ও আমার সঙ্গে 15 বছর আছে, আমার সঙ্গে সংসার করছে। প্রকৃতির নিয়মে আমাদের সন্তান হয়েছে, সেই সন্তানকে ও মানুষ করছে। ও আর কি বা করবে? এতটাও হয়তো আমার প্রাপ্য ছিল না। এ আপনার অভিমানের কথা ঠাকুর জামাই, আপনি তো বিচক্ষণ মানুষ, আর একটাবার চেষ্টা করে দেখুন না গো। ভেবেছিলাম জানো, প্রত্যেকবারের মতো এবারও কুমুকে আমি ফিরিয়ে আনবো, কিন্তু তারপর মনে হলো কুমু আমাকে যখন আর মেনে নিতে পারছে না, তখন ওকে জোর করে ধরে রাখা মানে ওর উপর অন্যায় করা। ওর হয়তো সহ্যের সীমা অতিক্রম করে গেছে, তাই 15 বছর সংসার করার পরেও ও ডিভোর্স চাইছে। ঠাকুর জামাই, যে সম্পর্কে ঈশ্বর বেঁধে দিয়েছেন তাকে তাকে এইভাবে বন্ধন মুক্ত করে দেওয়া কি সম্ভব? না, তাতে কি আপনারা দুজন ভালো থাকতে পারবেন বলুন তো? আর ওই বাচ্চা মেয়েটা, সে কিভাবে মেনে নেবে এগুলো? রাঙাবো, কুমু আর পারছে না। ওকে এই সংসারে ফিরিয়ে আনা মানে ওকে ভালো থাকতে না দেওয়া, সেটা আমি চাই না রাঙাবো। আর মেয়ের ব্যবস্থা সে ঠিক হয়ে যাবে। 15 বছরে আমি ওর ভালো থাকার ব্যবস্থা করতে পারিনি। আমি অপারক, কিন্তু রাঙাবো আমি স্বার্থপর নই। তাই আমাদের দূরত্ব আর কোনোদিনও ঘুচবে না, আর এ কথা আমি মেনে নিয়েছি। মাত্র 18 বছর বয়সে আমার থেকে 19 বছরের বড় একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে বেলাশীল আমার জীবনটা নষ্ট করে দেয়নি? তোমাদের ওই সুদর্শনকে আমি কোনোদিনও ভালোবাসতে পারিনি। জোর করে দায়িত্বের চাপে, কর্তব্যের চাপে শুধুমাত্র থেকে গেছি। ওর মতো ভালো থাকে, যদি ডিভোর্স চাই আমি দিয়ে দেব। আসি দাদা। মণি দিদি আর ঠাকুর জামাই দুজনের যে বড় অভিমান, ওদের একে অপরের থেকে দূরে সরে যাওয়ার কথা ভুলিয়ে দিয়ে একসাথে চলার পথ দেখাও তুমি ঠাকুর, পথ দেখাও। দর তো চাবি, কিন্তু ভাড়ার ঘরে চাবি নিয়ে তুই কি করবি? রাঙা বউকে জব্দ। দুজনে তো দেখলাম খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরোলো, বাড়ির বাকিরাও ভাত ঘুম দিচ্ছে। এই সুযোগে দিস না। চটপট প্ল্যানটা বার করেছিস, কিন্তু তোর বুদ্ধির ধার বেড়ে গেছে ফুলবো। সত্যি রাঙা বউকে জব্দ করার এই প্ল্যানটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। এবার সন্ধ্যাটা দিয়ে কি লাগে? ওমা, ভাড়ার থেকে বেরিয়ে জিনিসপত্র দালানে ছত্রখান হয়েছে কেন? মাগো মা, মা লক্ষ্মী। মা, ছি 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 ছি, কি অবস্থা! এ তো মনে হচ্ছে ভাড়ার ঘরের মধ্যে কুকুর বেড়াল কেউ ঢুকে একেবারে সব টেনে হিজড়ে হিজড়ে নিয়ে এসছে। সারা বাড়ি পড়তে পড়তে গেছে কই। চুপ করো। ভাড়ার থেকে কি করে আনবে? কুকুর আর বেড়াল ভাড়ারে তারা ঢুকবে কি করে? বলি ভাড়ার তো বন্ধ, চাবি তো আমাদের রাবউয়ের কাছে। কুকুর বেড়াল ঢুকে পড়েছে বললেই হলো। বাবা, আপনার রাঙা বউ ছাদের দরজা খুলে রেখে বাড়িতে চোর ঢুকিয়ে ফেললো, আর ভাড়ার ঘরে চাবি দিতে ভুলে যাওয়া ওর পক্ষে অসম্ভব কি? ঠিক আছে মা, তাও আপনি যখন বলছেন তখন চ একবার দেখে আসি। ইস, কি অবস্থা, কি অবস্থা! চলো চলো। সত্যি যা ভেবেছিলাম তাই মা। কি আর বলবো বলুন, আপনার তো অগাধ ভরসা রাঙা বউয়ের ওপর।
একেবারে হাঁ করে খোলা ভাড়ার ঘরের দরজা। চাবি তালা কিচ্ছু নেই, মালপত্র একবারে ছত্রাখান হয়ে পড়ে আছে। ইস সোনাদি, টানাটানির সংসার, এইভাবে জিনিস নষ্ট হলো বলো? রাঙাবো, রাঙাবো, ওই দেখো সারা দেয় না। ও রাঙাবো, বড় মা, এই তো রাঙাবো এসে গেছে। হুমা, হুমা, এ কি অবস্থা? এরকম অবস্থা হলো কি করে? সে তো তোমার জানার কথা। ভাড়ারের চাবি তোমার কাছে, কোন আক্কেলে তুমি ভাড়ার খুলে রেখে চাবি না দিয়ে গেলে? হ্যাঁ বলি, গেলেটা কোথায়? এরকম দেখো কি ছত্রাকার হলো। আসলে কি হয়েছে, কালকে তো কুশবাবুর শরীরটা খারাপ ছিল, তারপরে আবার বাড়িতে পুলিশ এলো, সব মিলে আমি মনে ভুলে গেছি। আর এরকম ভুল হবে না, বড় মা, আমাকে ক্ষমা করে দিন। হাত জোর করে ক্ষমা চাইলেই কি আর চাল ডাল মশলাপাতির দাম উঠে আসবে? হ্যাঁ, একটা কথা বলো রাঙাবো, মানে আমরা দোষ করলে শাস্তি হলো জেল, আর তুমি দোষ করলে ক্ষমা করে দিন বড় মা, ব্যাস। না না, আমি তো ইচ্ছা করে এরকম চাবি খুলে দিয়ে যাইনি, কিন্তু কি করে যে এরকম। ও বড় মা, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি চাবিটা দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি, কেমন? আমি এক্ষুনি। কি হলো? চাবি কোথায়? হ্যাঁ, দেখুন মা, দেখুন, প্রথমে ছাদের দরজা হাট করে খুলে রাখলো, তারপরে ভাড়ার ঘরের দরজা হাঁ করে খোলা, এবার চাবি কোথায় তাও বুঝতে পারছে না। চাবিটা বোধহয় হারিয়ে বসলো মা, দেখুন দেখুন। বাড়ির দায়িত্ব কোন অলক্ষীকে দিয়েছেন এবার বুঝতে পারছেন তো মা? রাঙাবো, চাবি না, আসছি। বালিশের নিচেই তো রেখেছিলাম স্নানে যাওয়ার আগে, কোথায় গেল? কি পাখি, কি খুঁজছো তুমি? চাবিটা মানে চাবি চাবিটা এখানেই ছিল, তুমি দেখেছো কোথাও? না, আচ্ছা ঠিক আছে, তুমি খোঁজো, আমি দেখছি, আমি ভালো করে দেখছি। দাঁড়াও, এখানে কোথাও রাখোনি তো? চাবিটা তো কোথাও নেই, কোথায় গেল বলো তো? কি হলো রাঙাবো, চাবি পেলে? ভর সন্ধ্যেবেলা এইভাবে চাবি হারানো তো ঘোর অমঙ্গল। কুশবাবু, আমার স্পষ্ট মনে আছে, জানো তো, স্নান করতে যাওয়ার আগে আমি তোমার বালিশের তলায় চাবিটা রেখে গেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না, কি করবো? কি করি? ঠিক আছে, তুমি অন্য দিকটা দেখো, আমি ভালো করে দেখছি। তুমি দেখো, ভালো করে খোঁজো। কুশবাবু, কি হবে বলো তো? চাবিটা তো খুঁজে পাচ্ছি না, কি জবাব দেবো এবার বড় মাকে? কি গো রাঙাবো, পেলে গো চাবিটা? বড় মা, চাবিটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি মা, আগে শুধু ছাদ আর ভাড়ার ঘর আমাদের হাত থেকে গেল, এবার মনে হচ্ছে পুরো বাড়িটাই অন্য কারোর জিম্মায় চলে যাবে। রাঙাবো, সংসারে যে চাবি আমি এত বছর ধরে সামলাচ্ছি, মাত্র এক সপ্তাহ হাতে পেয়ে সে চাবি তুমি হারিয়ে ফেললে? আসলে কি বলুন তো মা, ওই বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন আর কি। রাঙাবইয়ের কাছে শিলবাড়ির চাবিটাও তাই, হাতে পেলো, মর্যাদা রাখতে পারলো না। না না, বড় মা, পাখি কিন্তু ঘুমানোর আগে বালিশের তলায় ওই চাবিটা রেখেছিল, আমার এটা মনে আছে। তাই তাহলে চাবিটা কোথায় গেল গো রাঙা ঠাকুরপো? চাবির হাত পা গজালো নাকি ডানা গজালো, উড়ে উড়ে চলে গেল? সোনাদি, চলো, আমাদের তো একটা দায়িত্ব আছে, আমরাই খুঁজে দেখি, চলো। হ্যাঁ, বাড়ির চাবি বলে কথা। ওরে বাপ, দেখি দেখি, এ বাবা, মা গো মা, এ মা, কি দেখ 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 দেখ, ফুলবউ দেখ, কি কাণ্ড!
ছি 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 ছি। দেখুন মা, দেখুন। চাবি। তোল না ফুলবো, তোল না। ও আমাকে দিয়ে করাবে এটা? ইস, তোমার চাবিটা এখানে কি করে এলো? কি করে এলো তুমি জানো না? ওই তো ওই যে তখন বলছিল না বাড়িতে পুলিশ এসেছে, মাথায় অনেক চাপ, ওই সমস্ত কারণে যত অজুহাত দিয়ে শিলবাড়ির চাবি ডাস্টবিনে। বড় মা বিশ্বাস করুন, আমি এত বড় ভুল করতে পারি না। আমি করিনি। হ্যাঁ বড় মা, চাবি হারিয়ে ফেলবে এত বড় ভুলও করতে পারে না, এত ভুলও মন তো নয়। ছুরি সাক্ষী মাতাল। তুমি সকালে নিজে কোথায় থাকো, বিকেলে ভুলে যাও। তুমি আবার রাঙা বউয়ের হয়ে ওকালতি করতে এসছো। সোনাদি বলছি, তুমি না আমাকে চাবিটা দাও। আমি একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে মায়ের পায়ে ঠেকিয়ে আনি। দাও তো। দাঁড়াও রাঙাবো, তোমার চাবিটা দিয়ে আমি ভুল করেছিলাম। এই চাবি নিজের কাছে রাখার যোগ্যতা তোমার এখনো হয়নি। যতদিন না এই চাবি নিজের কাছে রাখার যোগ্যতা অর্জন করছো, ততদিন এই চাবি আমার কাছে থাকবে। এই চাবি এখন আমার কাছে থাকবে। বড় মা এইভাবে আমাকে অবিশ্বাস করে চলে গেলেন গো। পাখি, শোনো না, বলছি দেখো, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। চলো এসো পাখি। চাবিটা আমি হারাইনি কুশবাবু। চাবিটা ওই ডাস্টবিনে কি করে গেল আমি বলতে পারবো না। আমি চাবির অযত্ন করিনি, বিশ্বাস করো, আমি চাবির অযত্ন করিনি। বড় মা আমার উপর আরেকটু ভরসা করতে পারতো না বলো? চলো এসো পাখি, এসো। দেখলে সোনাদি, বুড়ি কিন্তু চাবি নিয়ে ঠিক চলে গেল, আমাদের দায়িত্বে দিল না। সে তো দেবে না, এটা জানাই কথা। আমি বলবো চ কাটা খাই গিয়ে একটু নুনে ছিটে দিয়ে আসিস। রাঙা বউ, কেঁদো না গো। শোনো তো একটু, চোখটা মোছো। আরে মেয়েটা খুব কাঁদছে না। এটা আমারও খুব খারাপ লাগছে রাঙা বউ, জানো তো। মা এইভাবে চাবিটা তোমার কাছ থেকে কেড়ে নিলেন, এটা উচিত করলেন না। রাঙা বউ, তুমি তো বুদ্ধিমতী মেয়ে গো। এবার অন্তত বোঝো যে মা তোমাকে একটুও ভরসা করেন না। হ্যাঁ, তাহলে দেখলে না, পান থেকে চুন খসলো কি খসলো না, মায়ের আসল রূপটা বেরিয়ে এলো। ফুলবদি, আমি বলে কি, অন্যদের বিষয়ে আমাদের না কথা না বলাই ভালো। আর বড় মা কতটা পাখিকে বিশ্বাস করে সেটা না সবাই জানে। পাখি, চলো এসো। না কুশবাবু, আমি তো কাজটা ঠিক করে করতে পারিনি গো। বড় মা আমাকে এত বড় একটা দায়িত্ব দিলেন, সেটা তো আমি পালন করতে পারিনি কুশবাবু। দেখো, এবার যদি একটু তোমার ওই পটর স্বভাবটা কমে। না, আমার আবার অনেক কাজ। আমি আবার যাই মায়ের কাছে গিয়ে কথাটা পারি। না, চাবির দায়িত্বটা তো কাউকে না কাউকে নিতে হবে, তাই না? দিদিভাই অসুস্থ, দিদিভাই তো বলেই দিয়েছে চাবির দায়িত্ব নেবে না। আর দিদিভাইয়ের পরে তো চাবির দাবিদার আমি। মা নিশ্চয়ই চাবিটা আমাকেই দেবেন। আমি চাবিটা এই কোমরের এইখানটায় গুজে রাখবো, এইখানটায়। আর সারা বাড়িতে কোমর দুলিয়ে ঘুরে বেড়াবো, আর চাবিটাও ঝনঝন করে দুলবে তালে তালে। তোলাচ্ছি তোমার তালে তালে। আমি কিনা ওনার সাথে হাত মিলিয়ে রাঙা বউয়ের পেছনে লাগলাম, আর আমাকেই ছাপিয়ে চাবি হাতাচ্ছি। যাই বাবা, মায়ের কাছে যাই। সোনাদি, দিদি ভাইয়ের পরে যে চাবির দাবিদার তুমিই হবে, এটা মনে হয় ভেবে নেওয়া ঠিক
ঠিক নয় জানো তো। মানে যদি বুদ্ধির প্রসঙ্গ ওঠে তাহলে তো চাবির দাবিদার আমি। মানে আমার বুদ্ধিটা তোমার থেকে একটু হলেও বেশি, এটা তো মানবে নাকি? অনেক বেশি। তা তুই ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছিস, খা, কিন্তু পরে পস্তাবি, এটা আমি বলে রাখলাম। তুমি না খুব স্বার্থপর। তুই কি হিসাবে স্বার্থপর? আমার আর ভালো লাগছে না এই বিষয়ে কথা শুনতে। দেখো দেখো, তোমরা যদি সত্যিই যোগ্য হতে তাহলে বড় মা আমার হাতে চাবিটা না দিয়ে তোমাদের হাতেই তুলে দিতেন। সেটা যখন করেনি তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? দেখো দেখো সোনাদি, দেখো একটা মূর্খ মেয়ে, সে কিনা আমাদের যোগ্যতার বিচার করবে। না, আমি কিচ্ছু করছি না। আমি যে কাজটা করতে পারিনি সেটা আমি মুখ বুজে মেনে নিচ্ছি। আমি দায়িত্বটা পালন করতে পারিনি সেটা আমি মাথা পেতে স্বীকারও করছি। কিন্তু চাবির অযত্ন যে আমি করিনি, চাবিটা ওই ডাস্টবিনে যে আমি ফেলিনি, সেটা আমি প্রমাণ করেই দেব। আর বড় মা আমাকে চাবি নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে বলেছেন, আমি সেটাই চেষ্টা করছি। তোমরাও এবার যোগ্য হওয়ার চেষ্টা করো, তারপর না হয় আমরা তিনজন পাশাপাশি দাঁড়াবো, দেখবো বড় মা আদতে কার হাতে চাবিটা তুলে দেন। চলো কুশবাবু। দেখলে দেখলে কিরকম গন্ডারের চামড়া মেয়েটার। মা এত অপমান করলেন, চাবি ওর থেকে কেড়ে নিলেন, তারপরে ও পটার পটার করে কথা বলে যাচ্ছে। উল্টে উল্টে আমাদেরই কথা শুনিয়ে চলে গেল। শোনাক না, শোনাক, ওর সব কথা হজম করে নিলাম, কিন্তু চাবিটা যাতে ওর হাতে আর কোনোদিনই না পৌঁছয় তার একটা ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। এই দেখ, আলতার রংটা কিন্তু সুন্দর হয়েছে। দাঁড়া, হাত দিয়ে দেখি। বেশ ঘনও হয়েছে। আমাদের মেশিনটা কিন্তু ভালো কাজ করছে। হ্যাঁ। এই শোন না, হ্যাঁ আমাদের কিন্তু প্যাকেজিং এর কাজটা এবার সেরে ফেলতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নইলে এ কি এরকম হচ্ছে কেন? আরে কি হয়েছে হাতে? আলতাটা চেক করলাম না, তখন জ্বালা করছিল, কিন্তু এখন তো আরো সাংঘাতিক জ্বালা করছে রে। সে কি রে? যা যা গিয়ে আগে হাতটা ধুয়ে আয়। আরে ধুচ্ছি, তোরা প্যাকেজিংটা দেখ, আমি এক্ষুনি হাতটা ধুয়ে আসছি। যা যা কি ওর কি হলো? আরে ওই আলতার রং চেক করতে গিয়ে ওর হাতটা সাংঘাতিক জ্বলছে, তাই হাতটা ধুতে গেল। হাত জ্বলছে? হ্যাঁ। সে কি কি করে? ওয়েল ডান মাই বয়, খুব ভালো, খুব খুশি হয়েছি আমি। তাহলে ওই আলতার ড্রাম এখন বিশ্বে পরিপূর্ণ, তাই তো? ডাল দিয়া? আরে ও যে কাঁচের শিশি ছিল না, পুরা ডাল দিয়া। ঠিক করেছ। এখন ওই আলতার ড্রাম এখন বিশ্বে ভর্তি। যে কর্মচারী ওই আলতায় হাত দেবে তার হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। শুধু জ্বলবে না, হাতে একেবারে ঘাও হয়ে যাবে। আর ওই ঘা হাতে যেখানে যাকে ছোবে তারও ঘায়ে ভরে যাবে। দেখি সিল্লা কিভাবে ওই কর্মচারীদের বাঁচায়। খুব সাহস, তাই না? আমার উপর আঙুল তোলে, আমার উপর। ওই কর্মচারীদের শেষ করে আমার প্রতিশোধ নেওয়া শুরু হলো। আর কর্মচারী না থাকলে এমনি ফ্যাক্টরি বন্ধ হতে বাধ্য, তাই না? আর ওই আলতা যদি একবার বাজারে চলে আসে তাহলে তো শোনা এসো আগা, কাস্টমাররাই দায়িত্ব নিয়ে নেবে ফ্যাক্টরি তুলে দেওয়ার, ধূলিসাৎ করার। এরপর তরুণজ্যোতি শীল এবং তার পরিবারকে জেলে পাঠাবার ব্যবস্থা করবে। এনিওয়ে, সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানি উঠে যাওয়াটা ইনএভিটেবল। তাতে লাভ ঝর্ণা আলতা সিঁদুর কোম্পানির এবং ঝর্ণা আলতা সিঁদুর কোম্পানির মালিক প্রশান্ত রায়ের। কি হলো? কি হয়েছে? গুস্তা হাতে জল দিতে পারছি না, খুব জ্বালা করছে, আমি মরে যাচ্ছি। গুস্তা টোলটা নিয়ে সেখানে বসো। একটু বরফ দাও না, খুব চলছে, আমার খুব চলছে। এইভাবে হবে না, ডক্টর ডেকে নিয়ে এসো, পাশে চেম্বার। তাতেই যাও, পাশে চেম্বার আছে। আলতা থেকে এরকম দাগড়া ঘা হঠাৎ, ওই দেখি হাতটা। হাত দিও না, তোমার হয়ে যাবে, হাত দিও না, আমার খুব চলছে, মরে যাবো। গুস্তা মরে যাবো। আরে কোথায় গেল? আরে
ওই যে ডক্টর, একবার দেখুন না কি হচ্ছে, একবার দেখুন না প্লিজ। কি সমস্যা দেখুন ডাক্তার, দেখি। ডাক্তার প্রচন্ড জ্বলছে, হাত রাখতে পারছি না কিছুতে। দেখি এটা এটা হলো কি করে, মানে কি থেকে হলো আমি কিছু বুঝতে পারছি না। দেখে তো মনে হচ্ছে কোনো বিষাক্ত কেমিক্যাল থেকে বিষয়টা হয়েছে, আর এটা মনে হচ্ছে ছোঁয়াচে। এর হাত যদি অন্য কারোর হাতেও যদি টাচ করে তারও এমন অবস্থা হবে। কিন্তু আলতায় তো এসব কিছু থাকার কথা নয়। অন্য কিছু থেকে হাতে ঘা হয়নি তো? না মানে আলতা থেকে তো হওয়ার কথা নয়, আমরা সবাই এই আলতা নিয়ে কাজ করছি। হ্যাঁ পাখি বলো। কি গো, এত বেলা হয়ে গেল, তুমি খেতে আসবে না? না পাখি, আমি বলছি কি তুমি খেয়ে নাও, এখানে এখানে ফ্যাক্টরিতে একটু সমস্যা হচ্ছে। শোনো, আমি আজকে দুপুরে খেতে যেতে পারবো না, ঠিক আছে? সমস্যা? কি সমস্যা হয়েছে বলো না, আমি যাবো ফ্যাক্টরিতে। পাখিকে এখন কিচ্ছু বলা যাবে না, ও খুব চিন্তা করবে। না না পাখি, তোমাকে এখন আসতে হবে না, আমি এদিকে সবটা আমি সামনে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা পাখি শোনো, বলছি আমি জানি তো ওই চাবির বিষয়টা নিয়ে তোমার খুব মন খারাপ, তুমি তো রাতে কিছু খাওনি, আমি বলি কি তুমি কিন্তু খেয়ে নি কিছু, হ্যাঁ না শরীরটা খারাপ করবে। শোনো শোনো শোনো, আর তুমি না আগে ফ্যাক্টরির সমস্যাটা মেটাও, তারপর তাড়াতাড়ি বাড়িতে এসো, তারপর খাওয়ার কথা ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, রাখলাম।